নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেখানে তোমরা অলরেডি দেখতে পাবে যে এই যে 9, 10, 11 তিনটে অঙ্ক আমি লিখে রেখেছি, সেখানে তোমরা দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে 9, 10, 11 এই তিনটে অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়েরই আমি 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক আমি আলাদা আলাদা টিউটোরিয়ালে আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা। যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো ক্লাসে। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সর্বপ্রথম আমাদের একটু বুঝতে হবে। প্রত্যেকটি অঙ্ক পড়ে এক একটা করে অঙ্ক আমরা পড়বো, তারপরে তার সমাধান করার চেষ্টা করব। তাহলে 9 নাম্বার যে অঙ্কটি আছে একটু খেয়াল করো, আমরা একটু পড়ে নিই। কি বলেছে? বলেছে যে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? দেখো, অ্যাকচুয়ালি শরবত কিন্তু তৈরি হয় তোমাদের জল এবং চিনি লাগে, তাই না? এখানে কিন্তু চিনিটা মেনশন করে দেয়নি, চিনির বদলে আমাদের মেনশন করে দিয়েছে সিরাপ। বুঝতে পারলা তো? চিনির বদলে আমাদের এখানে বলে দিয়েছে সিরাপ। তার মানে দুটো পাত্র আছে অ্যাকচুয়ালি। প্রথম পাত্রে 2:5 অনুপাতে এবং দ্বিতীয় পাত্রে 6:10 অনুপাতে আছে। এবং কোন পাত্রের শরবত সব থেকে বেশি মিষ্টি আমাদের বের করতে হবে। তার মানে যে পাত্রের মধ্যে চিনির পরিমাণ বেশি আছে বা সিরাপের পরিমাণ বেশি আছে, সেই পাত্রের শরবত অ্যাকচুয়ালি মিষ্টি হবে। তাহলে আমরা একটু লিখতে পারি না? কিভাবে লিখবো দেখো, প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাতটা যদি আমরা একটু লিখি, প্রথম প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত? 2:5। প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাত 2:5। তারপর আমরা এখান থেকে আবার লিখতে পারি না, প্রথম পাত্রে সিরাপ আছে, সিরাপ আছে, প্রথম পাত্রের সিরাপ। তাহলে প্রথম পাত্রের সিরাপ ও জলের অনুপাত 2:5, তাহলে প্রথম পাত্রের সিরাপ আছে। এখানে আমরা ভাষাটা একটু লিখতে পারি না, 5/2 এত অংশ। তার মানে কি, এই অনুপাত থেকে আমরা বুঝতে পারি প্রথমটা হচ্ছে সিরাপের অনুপাত আর পরেরটা হচ্ছে জলের অনুপাত। মানে 2 হচ্ছে সিরাপের পরিমাণ এবং 5 হচ্ছে জলের পরিমাণ। তার মানে সিরাপ আছে অবশ্যই 5/2, মানে 5 ভাগ জল 2 ভাগ সিরাপ। ওকে, সেম ভাবে আমরা দ্বিতীয় পাত্র বের করি। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত? 6:10, এটা দেওয়া আছে। ওকে, তার মানে প্রথমটা সিরাপ 6 আর পরেরটা হচ্ছে আমাদের জল 10। তাহলে এইভাবে আমরা আবার লিখবো, দ্বিতীয় পাত্রে সিরাপ আছে কত? এখানে যদি আরেকটু আমরা কাজ করি, এটা কেটে নেই, এই অনুপাতটা আমরা যদি একটু কেটে ছোট করি, দেখো 2 দিয়ে কাটলে এটা 3 হবে, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, তাহলে এটা দাঁড়ালো 3:5। ওকে, তার মানে কত? 5/3 এত অংশ। ওকে, দ্বিতীয় পাত্রে সিরাপ আছে 5/3 সিরাপ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে পাত্রে সিরাপের পরিমাণ বেশি সেই পাত্রেই আমাদের শরবত মিষ্টি বেশি। তার মানে দুটোই 5 লিটার করে বা 5 ভাগ করে জল আছে, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে সিরাপ, উপরেরটাতে আছে 5/2 সিরাপ। তাহলে কোন পাত্রের শরবত অবশ্যই মিষ্টি হবে? অর্থাৎ দ্বিতীয় পাত্রের শরবত অলরেডি মিষ্টি। তাহলে তোমরা লিখে দেবা যে দ্বিতীয় পাত্রের শরবত সব থেকে বেশি মিষ্টি। বোঝা গেছে? আশা করি 9 নম্বর অঙ্ক নিয়ে কারো সমস্যা নেই। এবার পড়বো আমরা 10 নাম্বার। 9 নাম্বারটা একটু মুছিয়ে দেবো। 10 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটা আগে আমাদের পড়তে হবে। বলেছে যে জল জমে বরফ হলে, জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে। ওকে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি? শুধু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে যখন জলটা জমবে, জমে যখন বরফ হয় তখন তার আয়তন 10% বেড়ে যায়, এতটুকু দিয়েছে। তার মানে আমরা জানি না যে অ্যাকচুয়ালি কত পরিমাণ জল আছে, এখানে যেহেতু আয়তনের কথা বলেছে। আর এই যে পার্সেন্টেজ বা শতকরা, শতকরার হিসাব সবসময় 100-তে হয়।
তার মানে জলের পরিমাণ যদি 100 হয়, তাহলে আমাদের বরফের আয়তনের পরিমাণ হবে 100 সাথে 10 যুক্ত হয়ে যায়। শতকরা বললে আমরা 100 হিসাব ধরবো। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি না, ধরি জলের পরিমাণ, ধরি জলের পরিমাণ সমান সমান 100 ঘন একক। ঘন একক কথার অর্থ যেহেতু আয়তন বলেছে সেহেতু আমাদের ঘন আসবে, এই জন্য আমি ধরলাম। ধরি জলের পরিমাণ 100 ঘন একক, তাহলে আমরা জল জেনে গেছি। এবার এই কন্ডিশনটা একটু লিখে নিই। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। ওকে, 10% বাড়ে। অতএব বরফের আয়তন হবে কত? জল যা ছিল তার সাথে আমাদের 10 যোগ সমান সমান 110 ঘন একক। বুঝা গেল? 110 ঘন একক, কারণ 10% বেড়েছে জলের থেকে, এই জন্য। তাহলে এখান থেকে আমরা এবার সরাসরি বের করতে পারি না। অতএব জলের আয়তন ইস্টু বরফের আয়তন। জলের আয়তন ইস্টু বরফের আয়তন। দেখো, জলের আয়তন আমরা পেয়েছি 100, ওকে, ইস্টু বরফ পেলাম 110। বোথ সাইড থেকে যদি আমরা একটা করে জিরো কেটে দিই, তাহলে আমাদের দাঁড়ালো 10:11। অতএব জল ও বরফের আয়তনের যে অনুপাত, সেই অনুপাতে সে আমাদের দাঁড়ালো 10:11। এই হচ্ছে তোমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। এবার আসবে আমরা 11 নাম্বার। দেখো, এবার 11 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ব। কি বলেছে? আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে দুইজনের বয়সের অনুপাত কত? একদম সোজা, এটা কোনো অঙ্কই না, শুধু আমরা লিখে অনুপাতটা বের করব। আমার বয়স বলে দিয়েছে, আমার বয়স 12 বছর। লিখতে পারি যে আমার বয়স কত? সমান সমান 12 বছর। তারপরে আমার বাবার বয়স কত? 42 বছর। অতএব আমার বয়স ও বাবার বয়সের অনুপাত কত? সমান সমান আমারটা হচ্ছে 12 ইস্টু বাবারটা হচ্ছে 42। যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণা 12, ওকে, 6 7 42। অনুপাত সবসময় কাটার নিয়ম মনে রাখতে হবে, যে সংখ্যা দিয়েই কাটো না কেন যেন দুটো সংখ্যা একবারে কাটে। যেমন আমরা 6 দিয়ে কেটেছি, 6 দিয়ে কাটলে 12 কাটছে 2, তাহলে 6 দিয়ে আমাদের 42 কাটতে হবে। 6 7 42, আমাদের দাঁড়ালো 2:7। তাহলে এই হচ্ছে তোমাদের দুজনের বয়সের যে অনুপাত, সেই অনুপাতের অ্যান্সার। আশা করি 9, 10, 11 এই তিনটে অঙ্ক নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আর কিছু অঙ্ক বাকি আছে এই অধ্যায়ে, আমি তোমাদের আরেকটি পার্টে করিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।